আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো নাম্বার সিস্টেম। আমরা গত ক্লাসে নাম্বার সিস্টেমের স্কোয়ার রুটের ম্যাথ করছিলাম। আজকে আবার আমরা কয়েকটা ম্যাথ দেখি, আর আমরা আজকে আবার নতুন ম্যাথ করব, সেটা হলো কিউব রুটের ম্যাথ। সো আমরা আগে স্কোয়ার রুটের ম্যাথটা দেখিনি কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 6 + 8 √(-1)। আচ্ছা, আমরা বলছিলাম স্কোয়ার রুটের ম্যাথ যখন করব, আমাদের যদি কোশ্চেনে, যেমন এই কোশ্চেনটাতে যদি আমাদের আই দেওয়া না থাকে তাহলে আমাদের অ্যাট ফার্স্ট আই নিয়ে আসতে হবে। আর যদি আই দেওয়া থাকে তাহলে সরাসরি আমরা আই দিয়ে করব, অর্থাৎ সরাসরি আই থাকলে আমরা জাস্ট রুট ওভার করে শুরু করব। জাস্ট রুট ওভার, যেহেতু স্কোয়ার রুট মানে কি রুট দেওয়া পুরোটার উপর, জাস্ট রুট দিয়ে শুরু করব। আর যদি আই দেওয়া না থাকে প্রথমে আমরা আই বের করে নেব। তাহলে এই কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের আই দেওয়া নেই। এই কোশ্চেনে কিন্তু আমাদের আই দেওয়া নেই। 6 + 8 √(-1)। এখানে কি আই দেওয়া আছে? আই দেওয়া নেই। তাহলে দেখো, এখন আমরা এই যে আমরা বলছি যে আই এর মান সমান সমান √(-1), এরপরে আই স্কোয়ারের মান -1। এই ইয়েটা আমরা আগের ক্লাসগুলোতে বলছি, এটা আমাদের মাস্ট মুখস্থ থাকা লাগবে। এটা থাকা মানে কি আমরা তাহলে মান বসাতে পারবো। কখনো আই বসাতে পারবো এটার পরিবর্তে, আবার কখনো আই এর পরিবর্তে এই মান বসাতে পারবো, যখন ম্যাথে যেটা প্রয়োজন হবে। সো এই দুইটা আমাদের মাস্ট মুখস্থ থাকতেই হবে। তাহলে এখন আমাদের যেহেতু আই লাগবে, এখন এই যে √(-1) এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? √(-1) সমান সমান আই। তার মানে এই √(-1) এর পরিবর্তে আমরা আই লিখতে পারি। ক্লিয়ার? সেজন্য এটাতে আমরা আই লিখছি। এখন কিন্তু আমাদের ম্যাথের মধ্যে আই চলে আসছে, 6 + 8i। ক্লিয়ার? এখন কিন্তু আমরা আই পেয়ে গেছি। তাহলে এখন আমাদের লেট মানে কি, এখন আমাদের এই যেহেতু এটা স্কোয়ার রুটের ম্যাথ, তাহলে আমাদের পুরোটার উপর স্কোয়ার করতে হবে। সেই জন্য আমরা 6 + 8i এর উপর কী করছি? রুট ওভার করছি। স্কোয়ার রুট মানে কি পুরোটার উপর রুট করতে হবে। সো 6 + 8i করছি রুট ওভার সমান সমান। এই ম্যাথের ক্ষেত্রে স্কোয়ার রুটের ম্যাথের ক্ষেত্রে আমাদের এটা ধরতে হবে x + iy। আমরা অন্য ম্যাথগুলোতে বা অন্য জায়গায় সবসময় কী ধরি? এক্স ধরি অথবা ওয়াই ধরি, এরকম ধরি। কিন্তু স্কোয়ার রুটের ম্যাথের ক্ষেত্রে আমাদের সমান সমান কী ধরতে হবে? x + iy ধরতে হবে। ওকে, যত ধরনের ম্যাথই হোক স্কোয়ার রুটের, আমাদের x + iy ধরে নিতে হবে। প্রথমে রুট করব, এরপরে সমান সমান x + iy ধরে নেব। ওকে, এখন আসি। তাহলে আমাদের যেহেতু এখানে রুট আছে, এখন এই রুটটাকে আমাদের উঠানো লাগবে। রুটটাকে উঠানো হলে আমাদের কী করতে হবে? বর্গ করতে হবে। এখন বর্গ করলে আমাদের কিন্তু এক পাশে বর্গ করা যাবে না, বর্গ করলে আমাদের দুই পাশে বর্গ করতে হবে। সেজন্য দেখো, আমরা এ পাশেও বর্গ করছি স্কোয়ার, আবার এ পাশেও বর্গ করছি স্কোয়ার, অর্থাৎ দুই পাশে স্কোয়ারিং করছি। এটা তোমরা এখান থেকে সাইড নোট দিয়ে লিখতে পারো, উভয় পাশকে স্কোয়ারিং বা বর্গ করে। ক্লিয়ার? এখন বর্গ করার পরে কী হয়েছে দেখো, আমাদের রুট আর স্কোয়ার কাটা গেছে। তাহলে থাকে কি? 6 + 8i। আর এই পাশে হলো, এটা একটা সূত্রতে যায়, a+b² সূত্রে। কিসে যায়? এটা একটা সূত্রতে যায়, a+b² সূত্রে যায়। তাহলে a+b² সূত্র হচ্ছে a² + 2ab + b²। এখন এই যে বি স্কোয়ার মানে কি আই ওয়াই, এই দুইটার উপরে কিন্তু স্কোয়ার। এখন আমরা এটাকে লিখতে পারি, দেখো আমরা যদি এটাকে লিখে আই ওয়াই হোল স্কোয়ার মানে কি আই এর উপরেও স্কোয়ার আছে, ওয়াই এর উপরেও স্কোয়ার আছে। এখন আমরা এটা হোল স্কোয়ার না লিখে আমরা সরাসরি এমনি লিখছি i²y²। ওকে, আবার তোমরা যদি এটা এভাবেও লেখো i(y)² অর্থাৎ b², এটা পুরো i(y) পুরাটাই কিন্তু b² লিখলে সমস্যা নেই। এরপরে আমরা i²y² আলাদা করে লিখলাম। i² আলাদা করে লেখার কারণ হচ্ছে আমাদের এটার একটা মান বসাতে পারবো সেই জন্য। সো আমরা হোল স্কোয়ার মানে দুইটার উপরে যেহেতু স্কোয়ার, আমরা i² আর y² লিখতে পারি আলাদা। ওকে, তাহলে এই পাশে যা আছে তা থাকলো। এরপরে x² + 2xiy 2ab প্লাস এই যে i² পরিবর্তে এখন আমরা কি লিখতে পারি? i² পরিবর্তে আমরা কি লিখতে পারি? -1। এই যে এই -1টা এখন আমরা এখানে লিখছি, তাহলে y² থাকে। এরপরে x² + 2xiy -y² কীভাবে? আমরা যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, y²কে যদি তুমি -1 দ্বারা গুণ করো তাহলে -y² হবে। তো প্লাসে মাইনাসে মাইনাস, -y² হয়েছে। ওকে, এরপরে এখন আমরা কি করছি দেখো, এই যে +2xiy
এটাকে আমরা জাস্ট পরে নিয়ে আসছি, এই যে এখানে নিয়ে আসছে। আর এই যে মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা আগে নিয়ে আসছি। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ারটাকে আগে নিয়ে আসছে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এই যে প্লাস 2xiy এটাকে আমরা জাস্ট একটু আগে পরে লিখছি, এটা নিয়ে সমস্যা নাই। আইটাকে আমরা প্রথমে লিখছি, 2xyটাকে আমরা পরে লিখছি। হ্যাঁ, আইটাকে জাস্ট প্রথমে লিখছি, প্লাস i2xy আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, যেহেতু এটা গুণ অবস্থায় আছে। ক্লিয়ার? এখন তাহলে আমরা দুইটা পাশ পাইছি, একটা হলো এ পাশ আর একটা হলো এ পাশ। এখন এই দুইটা থেকে আমাদের কি বের করতে হবে, কালেক্টিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, অর্থাৎ রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট বের করতে হবে ফ্রম বোথ সাইড। দুইটা সাইড থেকে আমাদের বের করতে হবে। এখন তোমরা বলতে পারো এখানে এখান থেকে আমাদের কোনো অ্যান্সার বের হয়নি, আমাদের মেনলি বের করতে হবে এক্স আর ওয়াই এর মান। হ্যাঁ, এক্স আর ওয়াই এর মান বের করতে হবে আমাদের মেনলি। সেজন্য এখন আমরা দুই পাশ থেকে ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট বের করব। রিয়েল পার্ট হলো যেটার সাথে আই নাই, আর ইমাজিনারি পার্ট হলো যেটার সাথে আই আছে। তাহলে দেখো এই পাশে আই আছে কিসের সাথে, এই পাশে আই আছে এইটের সাথে, তার মানে এটা হচ্ছে ইমাজিনারি পার্ট এ পাশে। আর এ পাশে আই আছে হলো এই যে প্লাস i2xy, এটার মধ্যে আই আছে, তার মানে এটা হলো ইমাজিনারি পার্ট এ পাশ থেকে। তাহলে আমরা দেখো এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিয়ে লিখছি। আর রিয়েল পার্টটাকে আমরা, রিয়েল পার্ট তাহলে কোনটা, 6 হচ্ছে রিয়েল, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে রিয়েল, কারণ এটার সাথে আই নাই। তাহলে এখন আমরা কি করছি, জাস্ট সাইড চেঞ্জ করে লিখছি আর কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে আছে 6, লিখলাম 6। অর্থাৎ তোমরা যদি চাও এই পাশে যেমনি আছে এমনিও লিখতে পারো, আবার এমনিও লিখতে পারো। আমরা ম্যাথের সুবিধার্থে জাস্ট সাইড চেঞ্জ করে লিখছি, এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, সাইড চেঞ্জ করলে কোনো সমস্যা হয় না। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হলো 6, এটা হলো আমাদের রিয়েল পার্ট, এটাকে সমীকরণে 1 দিলাম। এখন আসি ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট হলো এ পাশে এইটাই আছে, এখানে হচ্ছে i2xy আছে। তা আমরা এটাকেও সাইড চেঞ্জ করে লিখলাম, বড়টাকে ওই পাশে লিখলাম। তাহলে i2xy সমান সমান এইটাই। এরপরে এটাকে আমরা এ পাশেও আই আছে, এ পাশেও আই আছে, দুইটাই দুই পাশ থেকে কাটা যায়। তাহলে থাকে কি 2xy সমান সমান 8। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ আমরা পাইছি। এখন আমরা যদি দেখি, আমাদের যেহেতু এক্স ওয়াই এর মান বের করা লাগবে, এখন আমাদের এখানে একটা মাইনাসের মান পাইছে। এই যে দেখো মাইনাসের মান পাইছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 6, মাইনাসের একটা মান পাইছি। এখন যদি আমরা একটা প্লাসের মান আনতে পারি, যদি প্লাসের মান আনতে পারি, তাহলে আমরা কি করব, দুইটা যোগ বিয়োগ করে আমরা এক্স আর ওয়াই এর মান বের করতে পারবো। প্লাসের মান আনার জন্য এখন আমরা এরকম একটা প্লাসের সূত্র নেব যাতে এটা ইউজ করা যায়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকমটা তো যাতে করা যায় সেজন্য একটা সূত্র ইউজ করব। সেই সূত্রটা দেখো, অলওয়েজ এই সূত্র ইউজ করবো যে কোনো ম্যাথের ক্ষেত্রে, অর্থাৎ স্কোয়ার রুটের যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। উই নো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করব। সমান সমান এ স্কোয়ার, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখন দেখো আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের একটা মান জানি, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের একটা মান হলো 6। এখন আমরা সেই জায়গায় 6 বসালাম। দেখো এখন আমরা এই জায়গায় কী বসালাম, এই যে 6 আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস এই যে 4x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, আমরা যদি এটাকে 4কে ভাঙাই 2 লিখি, তাহলে 2 স্কোয়ার লিখলে মানে কি 4। এখন 2 স্কোয়ার লিখলে 4 হয়। এখন এখানে তাহলে 2 স্কোয়ার, এরপর এক্স স্কোয়ার, এরপর ওয়াই স্কোয়ার, তিনটার উপরে স্কোয়ার আছে, তিনটাকে এখন আমরা লিখতে পারি কি 2xy হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি তিনটার উপরে তোমার স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়ে লিখছি। সেজন্য দেখো 2xy হোল স্কোয়ার। এখন আমরা হোল স্কোয়ার দিছি কেন, এটা হলো কোশ্চেন। কারণ আমরা যদি এটা হোল স্কোয়ার দিই তাহলে 2xy এর একটা মান বসাতে পারি আমরা এখানে। দেখো এই যে 2x, 2 নম্বর সমীকরণ দেখো 2xy এর মান হচ্ছে 8। এখন এই 2xy এর জায়গায় আমরা 8 লিখতে পারি, এই যে 2xy এর জায়গায় আমরা 8 লিখছি, আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। ক্লিয়ার?
এখন এখানে 6 স্কোয়ার করলে 36 আর 8 স্কোয়ার করলে 64, 36 প্লাস 64 আসে হলো 100 আসে। এখন আমরা যদি দেখি এই পাশে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আছে, আমাদের তো হোল স্কোয়ার চায় না, আমাদের বলছে এ স্কোয়ার, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে। যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আছে, এটা তো হোল স্কোয়ার নাই এখানে, তাহলে আমাদের ওইখান থেকে স্কোয়ারটা বাদ দিতে হবে, এই পাশ থেকে আমাদের এই স্কোয়ারটা উঠাতে হবে। এখন এই পাশে যেহেতু স্কোয়ার আছে সমান সমান এই পাশে স্কোয়ার আছে মানে ওই পাশে গেলে সেটা রুট হয়ে যাবে, সেজন্য দেখে এই পাশে আমাদের স্কোয়ার ছিল, এখন এটা এই পাশে চলে আসছে, রুট হয়ে গেছে, অর্থাৎ স্কোয়ার যখন এই পাশে চলে আসবে এটা রুট হয়ে যাবে। এখন এই জন্য 100 আমরা রুট করছি, 100 যদি রুট করে তাহলে 10 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 10 পাইছে। এই 10 এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়েছি। তাহলে এখন দেখো, এখন আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 6 পাইছি, মাইনাসের একটা মান, আর একটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 10 প্লাসের একটা মান পাইছি। তাহলে 1 নং আর 3 নং সমীকরণ, একটা মাইনাসের মান একটা প্লাসের মান। এখন এই প্লাস মাইনাসের মানের মাধ্যমে আমরা এক্স ওয়াই এর মান বের করব। দেখো ফ্রম ইকুয়েশন 1 রোমান নাম্বার 1 প্লাস রোমান নাম্বার 3, অর্থাৎ সমীকরণ 1 আর 3 যোগ করে, যোগ দেখছো 1 আর 3 প্রথমে আমরা যোগ করব। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ 6, এটা হচ্ছে 3 নং সমীকরণ 10। এখন এই দুইটা যোগ করার ফলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস আছে, এখানেও এক্স স্কোয়ার প্লাস আছে, তাহলে 2x স্কোয়ার, আর এই যে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই দুইটা কাটা যায়, কারণ একটা মাইনাস একটা প্লাস, প্লাসে মাইনাসে দুইটা কাটা যায়। আর এইখানে আমাদের এটা যোগ হবে 10 এর 6, তাহলে 16 হয় এখানে, তাহলে 2x স্কোয়ার সমান সমান 16। এরপরে এই পাশে আমাদের 2টা কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এখন এটা যদি আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে, সেজন্য 16 ডিভাইডেড বাই 2, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 8। এখন এক্স সমান সমান যেহেতু আমাদের রুট আছে, সো এখানে প্লাস মাইনাস রুট ওভার 8 হবে, যেহেতু এখানে স্কোয়ার ছিল এ পাশে, ওই পাশে গেলে সেটা রুট হয়ে যাবে, আর রুট হলে প্লাস মাইনাস রুট 8 হয়েছে। ওকে, তোমরা চাইলে এটাকে আরও ভাঙ্গায় লিখতে পারো, যেমন এই যে আমরা এখানে দেখাই দিয়েছি রুট ওভার 8কে যদি ভাঙ্গায় লেখো, রুট ওভার 4 ইন্টু 2, 4 দুগুণে 8, এরপরে রুট ওভার 2 স্কোয়ার ইন্টু রুট 2, তাহলে এখানে স্কোয়ার আর রুট কাটালে থাকে 2, এ পাশে হলো রুট 2, তাহলে 2 রুট 2, তোমরা এখানে প্লাস মাইনাস 2 রুট 2 লিখতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, এখন আসো, তাহলে এটা আমরা প্লাস করছি, 1 নং আর 3 নং সমীকরণ প্লাস করে আমরা এক্সের মান পাইছি। ওকে, এখন আবার আমরা কি করব, 1 নং আর 3 নং সমীকরণ মাইনাস করব, এই যে মাইনাস দিয়েছি এখানে, তাহলে ফ্রম ইকুয়েশন 1 মাইনাস 3, যখন আমরা মাইনাস করব তখন নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে এক্স স্কোয়ারের সামনে কিন্তু প্লাস আছে, এখন এটা মাইনাস হয়ে গেছে, এই যে মাইনাস, এখানে প্লাস আছে, এখন সেটা মাইনাস হয়ে গেছে, চিহ্ন পরিবর্তন। আবার এই যে 10 সামনে কিছু নাই মানে প্লাস আছে, এখন সেটা মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার, এখানে সেটা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ যখন আমরা মাইনাস করব, ইকুয়েশন মাইনাস করব, তখন নিচের ইয়েটাও চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে। এখন আমরা তাহলে দেখো এক্স স্কোয়ারের সামনে এখানে প্লাস আছে, নিচেরটার সামনে মাইনাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে এই দুইটা কাটা যায়, এক্স স্কোয়ার প্লাস আর এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা কাটা যায়। এখানে কি থাকে, উপরেও মাইনাস আছে নিচেও মাইনাস আছে। হ্যাঁ, তাহলে -2y², উপরে একটা -y², নিচে একটা -y², তাহলে -2y²। আর এখানে আমাদের 6 আছে আর -10 আছে, তাহলে আমাদের করলে হয় -4। এখন আমরা যদি করি, -2 এই পাশে গুণ অবস্থায় আছে y এর সাথে, যদি সমান সমান ওই পাশে আছে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে y² সমান সমান -4 ডিভাইডেড বাই -2, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কাটা যায় উপরে নিচে, আর থাকে হলো 4/2, তাহলে y² সমান সমান 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। এখন এই যে আমাদের y² আছে, স্কোয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, সেজন্য আমাদের √2 দিয়েছে, প্লাস মাইনাস √2, যেখানে রুট থাকবে সেখানে প্লাস মাইনাস √2 হবে অ্যান্সারে, প্লাস মাইনাস আসবে। ওকে, রুট থাকলে প্লাস মাইনাস আসবে, সো প্লাস মাইনাস √2।
গেল। এখন আমাদের সূত্র অ্যান্সারটা বের করতে হবে মেনলি এক্স প্লাস আই ওয়াই, এই নিয়মে অ্যান্সারটা লিখতে হবে। ওকে, তাহলে এখন আমরা যদি দেখি এক্স কোনটা, এখানে এক্স হলো এই যে প্লাস মাইনাস √8, তাহলে এই দেখো প্লাস মাইনাস, এখানে আমরা প্লাস মাইনাস হবে কারণ এখানেও প্লাস মাইনাস আছে, এখানেও প্লাস মাইনাস আছে। সো প্রথমে আমরা প্লাস মাইনাস দেব ব্র্যাকেটের আগে, এই যে ব্র্যাকেটের আগে প্লাস মাইনাস দিছে। এরপরে এক্সের মান কত √8, এই যে এক্সের মান কত √8। এরপরে হচ্ছে এখন এই যে মাঝখানে আমাদের প্লাস হবে নাকি মাইনাস হবে এটা আমরা কীভাবে বলবো, যদিও আমাদের এটা প্রকাশ করা লাগবে এক্স প্লাস আই ওয়াই এ, তারপরেও এইখানে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা নির্ভর করবে আমাদের 2 নং সমীকরণের মানের উপর। আমরা যদি 2 নং সমীকরণ দেখি, 2 নং সমীকরণ দেখো এই যে এখানে +8 আছে, তার মানে আমাদের অ্যান্সারে প্লাস হবে। যদি এখানে -8 থাকতো তাহলে আমাদের ওইখানে -8 হইতো, মাইনাস হইতো অ্যান্সারে। যেহেতু এখানে প্লাস আছে, কিছু নাই মানে কি প্লাস আছে, সো আমাদের অ্যান্সারে প্লাস হবে, সেই জন্য আমাদের এখানে প্লাস হয়েছে। তাহলে এক্স প্লাস অ্যান্সার অনুযায়ী এটা প্লাস হয়েছে। এরপরে আই, এই যে আই লিখলাম, আর ওয়াইয়ের মান কত √2, সেই জন্য √2 লিখছি। ওকে, তাহলে এক্স প্লাস আই ওয়াই ক্লিয়ার, আমাদের এটা প্রুভড হয়েছে। এইভাবে আর কি আমাদের স্কোয়ার রুটের ম্যাথ করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো ম্যাথটা। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে জানাতে হবে কমেন্ট অথবা ইনবক্সে। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি, ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ এ আই আর হলো -i। এরা আরও বেশি ইজি ম্যাথ, কিন্তু সব একই নিয়মে। তোমরা দেখো ম্যাথ, স্কোয়ার রুটের ম্যাথ সব একই নিয়মে। আমরা বলছি ম্যাথে যদি আই না থাকে আই নিয়ে আসতে হবে। এখন দেখো এই ম্যাথে সরাসরি আই দেওয়া আছে, তাহলে কি আই নিয়ে আসতে হবে? তাহলে আমাদের সরাসরি কাজ কি √ওভার করা, যেহেতু স্কোয়ার রুট, সেজন্য দেখো আই দেওয়া আছে, আমরা সরাসরি স্কোয়ার রুট করছি। আর ধরতে হবে কি এক্স প্লাস আই ওয়াই ধরছে। এরপরে আমাদের রুট ওঠানোর জন্য স্কোয়ার করছি, এই পাশে স্কোয়ার করতে হবে, দুই পাশে স্কোয়ার করছে। এরপরে সূত্র অনুযায়ী আমরা এগুলো করছি, আগের নিয়ম, সব আগের ম্যাথটা যেভাবে করছি একই। এরপরে রিয়েল আর ইমেজিনারি পার্ট বের করছি। এখানে একটা হলো রিয়েল, তাহলে এই দেখো রিয়েল আর ইমাজিনারি পার্ট বের করছে। এখানে রিয়েল পার্ট হচ্ছে এই পাশে হলো x² - y², এই পাশে কিন্তু আমাদের রিয়েল কোনো নাই, জাস্ট আই আছে, আর এটা হলো ইমাজিনারি পার্টের অংশ। তাহলে আমাদের এই পাশে 0 হবে, সেজন্য আমরা 0 লিখছি, 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণে দেখো আমাদের এই পাশে হলো i2xy, আর এই পাশে হলো i। এখন আমাদের যদি এই পাশে আই আর এই পাশে আই কাটা যায় তাহলে থাকে কি, এখানে কি 0 হবে? না, এখানে 1 হবে। এই পাশে আই কাটা গেলে কিছু নাই মানে 1 হবে, সেজন্য আমাদের এখানে 1 দিয়েছে। এটাই জাস্ট, আর কোনো কিছু না, সব একই। এরপরে আমাদের যেহেতু মাইনাসের একটা মান আছে, প্লাসের একটা মানের জন্য এই সূত্রটা ইউজ করব। এই সূত্রটা ইউজ করতে হবে, অন্য কোনো সূত্র ইউজ করা যাবে না স্কোয়ার রুটের ম্যাথে, ক্লিয়ার? সো এই সূত্র আমরা ইউজ করে এরপরে আবার এই যে x² + y² মান বের করলাম। এরপরে দেখো, এরপরে আমরা এই দুইটা যোগ করে 1 নং আর 3 নং সমীকরণ যোগ করে x এর মান বের করলাম। এরপরে 1 নং আর 3 নং সমীকরণ বিয়োগ করে y এর মান বের করলাম। এরপরে x + i y আকারে প্রকাশ করলাম এটাকে। এখন আসি আমরা এটা কেন লিখবো, দেখো এটা কিভাবে লিখছি কিংবা কেন লিখবো, তোমরা এইভাবে লিখে দিও, হ্যাঁ যেভাবে আমি এটা একটু বুঝাই দিচ্ছি। আমরা যদি দেখো এখানে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস দিলাম, এখানে i √2 আছে, এখানেও i √2 আছে। দুইটা থেকে যদি আমরা একটা কমন নিই, এই দুইটা থেকে যদি আমরা একটা কমন নিই তাহলে থাকে কি, এই পাশে কমন নিলে এটা থেকে আর কিছু থাকে না, মানে 1 থাকে, প্লাস এই যে প্লাস দিলাম, আর এই পাশে থাকে কি, এই পাশে i থাকে, সেজন্য i দিছি, ক্লিয়ার? অর্থাৎ কমন নিয়েছে। আমরা যদি এখানে লিখে দিই কমন নিয়েছে, কমন নেওয়ার ফলে আমাদের এই পাশে কিছু না থাকা মানে i 1 থাকে, আর এই পাশে প্লাসের পরে i আছে শুধু, সেজন্য i দিছে। ওকে, সো এইভাবে আর কি আমাদের মেনলি ম্যাথটা। এরপরে পরেরটা তো ঠিক একইভাবে, এখানে হচ্ছে জাস্ট -i দিয়েছে, তো -i দিলে এখন আমাদের এখানে এই ম্যাথে i দেওয়া আছে সরাসরি, তো আমাদের কাজ হলো √ওভার করা, √ওভার করছে। এরপরে √ওভার থেকে এখন আমাদের রুটটাকে উঠাতে হবে, রুট উঠাতে হলে আমাদের দুই পাশে স্কোয়ার করতে হবে।
স্কোয়ারিং করব মানে বা বর্গ করব মানে এক পাশে করা যাবে না, দুই পাশে করতে হবে। সো দুই পাশে বর্গ করে রুট আর স্কোয়ার কাটা গেছে, এই পাশে এটা একটা সূত্রতে যায়, সূত্র ইউজ করে এইভাবে। এরপরে রিয়েল পার্ট আর কালেক্টিং পার্ট ইমাজিনারি পার্ট বের করছি। রিয়েল পার্টকে সমীকরণ 1 দিছি, ইমাজিনারি পার্টকে সমীকরণ 2 দিছি। এরপরে আমরা সূত্রের মাধ্যমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করছি। এরপরে আমরা 1 নং আর 3 নং সমীকরণ যোগ করে এক্সের মান বের করছি। এরপরে 1 নং আর 3 নং সমীকরণ বিয়োগ করে ওয়াই এর মান বের করছি। এরপরে অ্যান্সার আমরা এইভাবে লিখছি, এ প্লাস এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করছে। এটাও ঠিক আগের ম্যাথটার মতো। সো আশা করছি তোমরা স্কোয়ার রুটের ম্যাথ বুঝছো। এখন স্কোয়ার রুটের যেভাবে যে ম্যাথ আসুক আমরা একইভাবে ম্যাথ করব, সিস্টেম একই, কোনো চেঞ্জ নেই, জাস্ট ক্যালকুলেশন করে তোমরা সুন্দর করে ম্যাথ করবা। ওকে, চলো আমরা আজকে কিউব রুটের ম্যাথ দেখি। কিউব রুটের ম্যাথ মানে কি ঘনমূল, কিউব রুট মানে কি ঘনমূল। আমরা আগেরটা করছি স্কোয়ার রুট, আর এটা হচ্ছে কিউব রুট। যখন আমরা কিউব রুটের ম্যাথ করতে বলবে তখন আমাদের একটা রুট আসবে, রুটের ভিতরে কিউব আসবে। দেখো আমরা বলছি কিউব রুটের মানে কিউব রুট মানে হচ্ছে রুট থাকবে ও রুটের ভিতর কিউব, এই যে 3 মানে কি কিউব দিব, যেমন এই যে রুট আবার এখানে কিউব দিয়েছে। অর্থাৎ কিউব রুট মানে আমাদের রুট থাকবে, এরপরে রুটের ভিতর এই যে কিউব থাকবে, বুঝছো, এই যে রুটের ভিতর এই কিউব থাকবে। যদি এখানে আমাদের বলতো যদি মনে করো 4 থাকতো, তখন আমরা করতাম যে তোমার রুট ওভার এই যে এখানে 4 থাকতো, এরকম আর কি মেনলি। অর্থাৎ কিউব রুট যেহেতু বলছে আমাদের কিউব রুট থাকবে আর রুটের ভিতর কিউব থাকবে। এখন আসো সেজন্য দেখো আমাদের এখানে ম্যাথ বলছে কিউব রুট অফ 1, ম্যাথ হচ্ছে 1, এই ম্যাথটা এখন করতে হবে। তাহলে দেখো আমাদের যেহেতু কিউব রুট বলছে, তাহলে কিউব রুট মানে কি রুট ওভার 1, আর এখানে হচ্ছে রুটের মধ্যে কিউব, আর এই ম্যাথে আমাদের ধরা লাগবে এক্স। কিউব রুটের ম্যাথে আমরা এটা কত ধরবো, এক্স ধরবো, এই পাশে এক্স ধরবো। আর যখন আমরা করছিলাম স্কোয়ার রুট, তখন আমরা এই পাশে কী ধরছিলাম, এক্স প্লাস আই ওয়াই। কিন্তু যখন কিউব রুট করবো তখন কী ধরবো, এক্স ধরবো। সো আমরা এইখানে লিখে দিয়েছি এক্স ধরবো। এখন আসে এই যেখানে রুটের ভিতর কিউব আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1/3। কী লিখতে পারি, 1/3। অর্থাৎ এটাকে ভেঙে লিখতে পারে 1/3। মনে করো আমরা যখন স্কোয়ার রুট করি তখন এই যে সাপোজ এটা রুট ওভার 1 আছে, এটাকে আমরা লিখতে পারি কি জানো, 1 এরপরে 1/½ এইভাবে লিখতে পারে। যখন এটা কিউব থাকবে তখন আমরা লিখতে পারি 1/3। যদি মনে করো এখানে আমাদের রুটের ভিতর 4 থাকতো, তখন আমরা লিখতে পারতাম 1/4। যদি রুটের ভিতর 5 থাকে, সাপোজ রুটের 1 এরপর রুটের ভিতর 5, তাহলে এটা হবে কি 1/5, এইভাবে আর কি মেনলি বিষয়টা। তো আমরা এটা ভেঙে এভাবে লিখতাম। লেখার পরে এখন আমাদের কাজ হলো কি, এই যে এখানে 1/3 আছে, এই 3টা যাতে আমরা কাটতে পারি, উঠাই দিতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য এখন আমাদের দুই পাশে 3 বা কিউব গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখন পাওয়ারের সাথে 3 গুণ করি, এই যে দেখো 3 গুণ করছে, 3 গুণ করলে এই 3 আর এই 3 কাটা যায়। আবার এখন 3 যদি আমরা পাওয়ারের সাথে গুণ করি তাহলে আমাদের দুই পাশে করতে হবে। আমরা বলছি যদি বর্গ করি বা 3 কিউব করি তখন আমার দুই পাশে এটা বর্গ করা করা লাগবে। যেমন আমরা এই ম্যাথে কি করছি, এই স্কোয়ার কাটার জন্য একটা স্কোয়ার, রুট কাটার জন্য একটা স্কোয়ার আনছে, এই পাশেও আনছে এই পাশেও আনছে। এখন ওইখানে আমাদের যেহেতু 1/কিউব আছে, 3 আছে, এই 3কে কাটার জন্য আমরা একটা 3 আনবো, গুণ করব, এই পাশেও গুণ করবো ওই পাশেও গুণ করব, জাস্ট এটাই আর কি। এই পাশেও গুণ করছে একটা 3, এই পাশে একটা 3 গুণ করছে পাওয়ারে। তাহলে এখন আমাদের এই 3 আর 3 কাটা যায়, এখানে 1 থাকা মানে না থাকা একই কথা, আর এখানে 3 আছে। তাহলে এখন আমরা কি করছি দেখো, তাহলে এখন আমরা লাস্ট সাইড চেঞ্জ করে লিখছি, এক্স কিউবকে এই পাশে নিয়ে আসছি, আর সমান সমান 1কে আমরা ওই পাশে নিয়ে গেছি। 1-এর উপরে এই 1 থাকা যে কথা, না থাকাও একই কথা। তাহলে এক্স কিউব সমান সমান 1। এখন এই 1টা এই পাশে প্লাস অবস্থায় আছে, এখন আমরা এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, এক্স কিউব -1
সমান সমান 0, এ পাশে আর কিছু নাই মানে কি 0। ওকে 0। তাহলে এখন আমরা মনে মনে এখানে এই যে 1 কিউব ধরে নিব। এই যে দেখো আমরা দিয়ে দিছি 1 কিউব ধরে নিছি মনে মনে। এর কারণ কি, তুমি যদি 1-এর উপর যাই কিছু দাও না কেন, 1-এর উপর যাই কিছু দাও তার মান 1ই হবে। 1-এর উপর তুমি 3 দাও, 2 দাও, 5 দাও, 6 দাও, 100 দাও, 200 দাও, 1-এর উপর তুমি যেই কিছু দাও না কেন সেটার মান 1ই হবে। সো আমরা এখানে মনে মনে 1-এর উপর একটা কিউব ধরে নিছি। তাহলে কি এটা একটা সূত্রতে যায় এখন, a কিউব মাইনাস বি কিউবের সূত্র। হ্যাঁ, a কিউব মাইনাস বি কিউবের সূত্রতে যাচ্ছে এটা এখন। তাহলে এখন a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, সেটা হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি। সূত্রটা হচ্ছে দেখো a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি, এই যে তাহলে এক্স হচ্ছে এ আর 1 হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি মানে এক্স মাইনাস 1 ইন্টু, এই যে ইন্টু এরপরে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, এই এক্স যেহেতু এ তাহলে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি মানে কি তুমি এই যে এক্স হচ্ছে এ, 1 হচ্ছে বি। এখন এ ইন্টু বি, এক্সের সাথে আমরা 1 লিখলেও যে কথা না লিখলেও সেই কথা, এক্সই হবে মান। সো তোমরা চাইলে এখানে 1ও লিখতে পারো, এ বি যেহেতু। সো x1, আমরা শুধু এক্স লিখছি, 1-এর এখানে কোনো ভ্যালু নাই, গুণ করলে এক্সই হবে। প্লাস, প্লাস হলো বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি যে 1 স্কোয়ার। এখন 1 স্কোয়ার লেখা যে কথা, 1 লেখা সেই একই কথা। সো আমরা 1 লিখলাম এখানে, জাস্ট সূত্র হলো এটাই আর কি, সমান সমান 0। ওকে, তাহলে এইটার হয় এক্স মাইনাস 1, না হয় হয় এক্স মাইনাস 1 সমান সমান 0, না হয় এটা সমান সমান 0। তাহলে দেখো এখানে এক্স মাইনাস 1 সমান সমান 0। এখন এই যে মাইনাস 1টা আছে এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো এক্স সমান সমান 1 হয়ে গেছে প্লাস। তাহলে এই আমরা এক্সের এই একটা মান পাইলাম, এক্সের এই একটা মান পাইলাম। এখন এটার মান বের করতে হবে পরেরটা। এটাকে যদি আমরা যখন মিডল টার্ম, কি যখন মিডল টার্ম হবে না, কমন নেওয়া যাবে না, তখন সূত্র, এই সূত্র ইউজ করব। এটাকে দেখো মিডল টার্মও করা যাচ্ছে না, এরপরে কমনও নেওয়া যাচ্ছে না, তখন আমরা এই সূত্র ইউজ করব। ওকে, তখন আমরা কোন সূত্র ইউজ করব, এই সূত্রটা ইউজ করব। এটা কি মাইনাস এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্র ইউজ করতে হবে। অর্থাৎ যখন কিউব রুট করবো এরকম মান আসলে তখন আমরা সরাসরি এই সূত্র ইউজ করবো, শেষ কথা। ওকে, তাহলে দেখো এটা এখন আমরা এখানে লিখলাম, লেখার পরে এই সমীকরণটা, এই সমীকরণের প্রথম মানকে এ ধরে, দ্বিতীয় মানকে বি ধরে, তৃতীয় মানকে সি ধরে। ওকে, দেখো আমরা লিখে দিছি কোনো সমীকরণের প্রথম মানকে এ ধরে, দ্বিতীয় মানকে বি ধরে, তৃতীয় মানকে সি ধরে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এখন আমরা দেখো সূত্র অনুযায়ী কাজ করব। তাহলে এক্স হচ্ছে, এখানে বলছে মাইনাস বি, তাহলে এখানে বি কোনটা, এক্স হচ্ছে বি। এখন আমরা কি এখানে এক্স ইউজ করতে পারবো না, মনে রাখবা আমরা চলক ইউজ করতে পারবো না, সংখ্যা ইউজ করতে হবে। অর্থাৎ চলক নেওয়া যাবে না, চলকের সাথে যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যা নিব, আর সংখ্যা না থাকলে 1 নিব। দেখো এখানে যদি 5x থাকতো তাহলে আমরা এখানে 5 নিতাম, তাহলে কি নিতাম -5, কিন্তু এখানে এক্সের সাথে কিছু নাই, জাস্ট চলক আছে, তার মানে আমরা এখানে জাস্ট 1 নিব। তাহলে -1 প্লাস মাইনাস, এরপরে রুট ওভার বি স্কোয়ার আছে, বি স্কোয়ার এখানে কি এই যে এক্স স্কোয়ার, তার মানে আমাদের কি এক্স নেওয়া যাবে, চলক নেওয়া যাবে না, আমরা 1 নিব, 1 স্কোয়ার। এখন 1 স্কোয়ার যে কথা, 1 সে একই কথা। তো দেখো এই যে আমরা 1 স্কোয়ার লিখলাম, অর্থাৎ চলক নেওয়া যাবে না, সংখ্যা নিতে হবে। এখন সংখ্যা যেহেতু না, এক্সের পরিবর্তে আমরা 1 লিখলাম, 1 স্কোয়ার মাইনাস 4, এরপরে এ কোনটা, এ হচ্ছে এই যে এক্স স্কোয়ার। তাহলে এখানেও কিন্তু আমাদের সংখ্যা নাই, আছে চলক, তার মানে এখানেও আমরা এক্সের পরিবর্তে 1 লিখব। তাহলে এর পরিবর্তে 1 কি বলছে, এ হচ্ছে 1, সো এক্স হচ্ছে আমাদের 1। এখন 1 স্কোয়ার লেখা যে কথা, না লেখা একই কথা, 1 লিখলাম। এরপরে সি কত আছে, সি হচ্ছে 1, সেই জন্য 1 লিখলাম। ডিভাইডেড বাই 2 ইন্টু এ কি, এ হচ্ছে এক্স স্কোয়ার। তো এখানে যেহেতু সংখ্যা নাই, চলক আছে, সো
সো আমরা চলকের পরিবর্তে 1 লিখব, আর 1 স্কোয়ার লেখা যে কথা, না লেখা সেই একই কথা। সো আমরা জাস্ট 1 লিখলাম, এই যে 1। এখন ক্যালকুলেশন দেখো, -1 এই যে -1 প্লাস মাইনাস, এরপরে রুট ওভার, এখানে 1 স্কোয়ার যে কথা 1 একই কথা, মাইনাস 4 এর সাথে 1 গুণ করলে 4ই হবে। সো 1 - 4 ডিভাইডেড বাই 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। এরপরে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 থেকে -4 করলে -3 আসে, ডিভাইডেড বাই 2, এখানে 2 আসে। ওকে, এরপরে দেখো, তাহলে এই পর্যন্ত আমরা গেল। আমরা যদি এখন দেখি, এই যে -1 আগে যেটা ছিল এখানে প্লাস, এখন আমরা কি করছি, এই যে -3কে ভাঙ্গাই লিখছে, কি করছি, -3কে আমরা ভাঙ্গাই লিখছি। এই যে এই -3 আছে না, এই -3কে আমরা ভাঙ্গাই -1 × 3 লিখছি। দেখো, -1 × 3 লিখছি, এটা লিখলেও যে -3 হবে, আর না লিখলেও -3 হবে। এখন আমরা ভাঙ্গাই লিখছি কারণ একটা আই নিয়ে আসবো ম্যাথে। ওকে, তাহলে আই নিয়ে আসতে হলে এখন আমরা -1 × 3 লিখলাম রুট ওভার। তো এখন এই যে এই অংশটুকুর জন্য রুট ওভার -1 এর মান কত, আই, আর রুট তো আমাদের 3 এর উপরেও আছে, সো √3। তাহলে এই অংশটুকুর জন্য আমরা আই লিখলাম, আর √3 আছে, √3 লিখলাম। সো -1 প্লাস মাইনাস আই √3 ডিভাইডেড বাই 2। এরপরে এখন কি করছি দেখো, এখন আমাদের যেহেতু এখানে 2 আছে নিচে, আমরা যদি এটাকে আলাদা করে 1 ডিভাইডেড বাই 2 লিখি, আর এই উপরের অংশটুকু আলাদা লিখি, -1 প্লাস মাইনাস আই √3। এখন কারণ 2 ভাগ আছে, এই যে এটা ভাগ আছে মানে আমাদের এখানে 2, আর 1 দিয়ে যদি তুমি এটাকে গুণ করো, যা আছে তাই হবে, এটাই আর কি। ওকে, আমরা এটা জাস্ট আলাদা করে লিখছি। এখন আসি, এটা কিন্তু এখন আমাদের অ্যান্সার। এখন এই অ্যান্সারটা এই যে এখানে প্লাস আছে আবার মাইনাস আছে, একবার প্লাসে লিখবো আর একবার মাইনাসে লিখবো অ্যান্সারটা। কিউব রুটে আমাদের 3টে অ্যান্সার বের হবে। কয়টা অ্যান্সার? 3টে অ্যান্সার বের হবে। সো 1 অফ দ্য 3 কিউবিক রুট, দেখো প্রথমে এক্সের মান আমরা 1 পাইছি, এখানে এই যে এক্সের এই একটা মান 1 পাইছি, সেজন্য দেখো প্রথমে 1 লিখছি, এই যে 1। এরপরে এক্সের আরেকটা মান, এই যে প্রথমে প্লাস দিয়ে লিখবো, যেহেতু প্লাস মাইনাস আছে, এই যে শুধু এখানে প্লাস দিয়েছে, প্লাস দিয়ে এই পুরাটা লিখবো, প্লাস দিয়ে পুরাটা লিখবো। এরপরে যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে আবার পুরাটা লিখবো, মাইনাস দিয়ে এখানে এই যে শুধু মাইনাস দিয়ে আবার পুরাটা লিখবো। সো অফ দ্য 1 রিয়েল অ্যান্ড 2 আনরিয়েল নাম্বার, অর্থাৎ এখানে দুইটা, এটা 1 হচ্ছে আমাদের রিয়েল পার্ট বা রিয়েল নাম্বার, আর এখানে যেহেতু এটার সাথে আই আছে, এটার সাথেও আই আছে, দুইটা হচ্ছে আনরিয়েল বা আমরা কি বলছি, ইমাজিনারি পার্ট বা ইমাজিনারি নাম্বার বা আনরিয়েল। ওকে, আর এখানে এ ডিভাইডেড বাই 2 এটা আমরা কীভাবে লিখছি, ওই যে তোমরা অনেকে এটা বুঝবা না, এটা তো বললামই। মনে করো এ ডিভাইডেড বাই বি, এখন আমরা যদি 1 ডিভাইডেড বাই বি লিখি ইন্টু এ লিখি, কোনো সমস্যা আছে? দিন শেষে এ যদি আমরা 1-এর সাথে গুণ করি, এখানে এ হবে, আর নিচে বি আছে মানে বি হবে। তো এটাকেও আমি জাস্ট এইভাবে ভাঙ্গায় লিখছি আর কি, জাস্ট 1/2, 2টাকে আলাদা করে 1/2 লিখছি। এখন এই 1 দিয়ে যদি তুমি উপরের এটাকে দিয়ে যদি এটাকে গুণ করো, তাহলে যা আছে তাই হবে, আর নিচে 2 আর মানে ভাগ অবস্থায় 2 হয়েছে। ওকে, সো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কেউ না বুঝতে পারো কোনোটাই, অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।